নমস্কার, রাধে রাধে। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার 9 নং পৃষ্ঠা পাঠ করতে চলেছি। চলুন শুরু করা যাক। ভগবদ গীতার মর্ম উপলব্ধি করতে হলে প্রথমেই আমাদের দেখতে হবে অর্জুন কিভাবে তা গ্রহণ করেছিলেন। তার গ্রহণের ভাবটি ভগবদ গীতার 10ম অধ্যায়ে 10, 12, 14 বর্ণনা করা হয়েছে। অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরম ভাবনম পরম পরুষং শাশ্বতং দিব্য মনো বিশন্দম বিমূষ আত্মমর্যাদয় সর্বে দেবনসী দশা অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব বিভৃষি মে সর্বমেত ঋত মনো যশম বদসি কেশব ন হিতে ভগবান ব্যক্তি বিদুর্বেন দানবা। অর্জুন বললেন, তুমি তুমি পরমেশ্বর ভগবান, পরম ধাম, পরম পবিত্র ও পরম ব্রহ্ম। তুমি শাশ্বত দিব্য আদি পুরুষ, আজ ও বিভু। নারদ শারদ দেবলোক ব্যাস আদি সমস্ত মহান ঋষিদেরই তোমারই এই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন, আর এখন তুমি নিজেও তা আমার কাছে ব্যক্ত করছো। হে কেশব, তুমি আমাকে যা বললে তা আমি সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করেছি। হে ভগবান, দেব দেব অথবা দানব কেউই তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারে না। পরমেশ্বর ভগবানের কাছে ভগবদ গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম, অর্থাৎ পরম ব্রহ্ম। প্রতিটি জীবেরই ব্রহ্ম, কিন্তু পরম জীব অথবা পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম। এবং পরম ধাম কথাটির অর্থ তিনি সবকিছু পরম আশ্রয় বা পরম ধাম। পবিত্র অর্থে এই বিশুদ্ধ অর্থ, অর্থাৎ জড়জগতের কোনো রকম কলুষতা তাকে স্পর্শ করতে পারে না। পুরুষম কথাটির অর্থ তিনি পরম মুক্ত। শাশ্বতম অর্থে সনাতন, দিব্যম অর্থে অপ্রকৃত, আদি দেবম অর্থে আদিপুরুষ ভগবান, আজম অর্থে হরিত জন্ম হরিত এবং বিভূত শব্দটির অর্থ মহত্তম। কেউ মনে করতে পারেন যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন, তাই তিনি তাকে তোষামত করার জন্য এইসব কথা বলেছেন। কিন্তু ভগবদ গীতার পাঠকের মন থেকে সেই সংশয় দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকে বলেছেন যে নারদ, অসিত, দেবল ব্যাসিত ভগবদ ব্যক্তির মহাজনেরা সকলেরই শ্রীকৃষ্ণের পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। বৈদিক জ্ঞান যথাযথভাবে বিতরণকারী এই সমস্ত মহাপুরুষ, সমস্ত আচার্যকারীরা স্বীকার করেছেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে তার মুখনিসৃত প্রতিটি কথায় তিনি সম্পূর্ণ নির্ভুলভাবে গ্রহণ করবেন। তথা আমার শ্রীমদ্ ভাগবত গীতার 9ম পৃষ্ঠা শেষ হলো। নমস্কার, রাধে রাধে। আপনারা চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। হরে কৃষ্ণ, রাধে।